তেসরা জুন থেকে কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে, কিন্তু এখনো পর্যন্ত আইএফএ জানাতে পারেনি যে কলকাতা লিগ ঠিক কবে থেকে শুরু হবে বা কোন কোন সময় ম্যাচ পড়বে মোহনবাগানে, যেটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং চিন্তিত কোচ বাস্তব রায়। তিনি এটা বলছিলেন যে যেহেতু 1 মাস হয়ে গেছে একটা টিম প্র্যাকটিস করছে কিন্তু সামনে তাদের কোনো টুর্নামেন্ট নেই, তার ফলে ফোকাস নষ্ট হচ্ছে টিমের। যারা পরের দিকে অনুশীলন শুরু করেছে তারা একটু হলেও অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এমনও অনেক টিম রয়েছে যাদের পক্ষে কিন্তু এই অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কলকাতার প্রিমিয়ার ডিভিশনে এমন বহু ক্লাব খেলে যাদের সেই অর্থে কোনো স্পন্সর নেই। তাহলে তাদের পক্ষে একটা টিমের অনুশীলন দীর্ঘদিন চালানো কি করে সম্ভব? মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বড় দলের পক্ষে যেটা হয়তো কিছুটা হলেও একটা সুবিধে থাকে যে তারা একাধিক টুর্নামেন্টে খেলে এবং তাদের সেই সামর্থ্য আছে একটা টিমকে দীর্ঘদিন ধরে ক্যারি করে নিয়ে যাওয়ার, বা পুরো সিজনের জন্য তাদের কন্ট্রাক্ট হয় প্লেয়ারদের সাথে। কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগে এমন অনেক টিম খেলে যারা শুধুই কলকাতা লিগটা খেলে। তাদের পক্ষে এই দীর্ঘ সময় ধরে একটা টিম ধরে রাখা বা তাদের প্র্যাকটিস করানো, এটা তো একটা খরচবহুল ব্যাপার, সেটা করা সম্ভব হয় না। তো অন্তত এই সমস্ত টিমগুলোর কথা ভেবে হলেও আইএফএ ইমিডিয়েট কলকাতা লিগটা শুরু করুক বা একটা টেন্টেটিভ ডেট দিক, এটা চাইছেন কোচ বাস্তব রায়। আজকে একটা সাংবাদিক সম্মেলন ছিল মোহনবাগানে। কলকাতা লিগের যে টিম খেলবে তার পাশাপাশি এই মুহূর্তে যতক্ষণ না মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র কোচ দিলেম পেরেস কলকাতায় আসছেন, ততক্ষণ পর্যন্ত এই যে সিনিয়র টিমটা অনুসরণ করবে তাদেরও দায়িত্বে থাকছেন আপাতত বাস্তব রায়। তো সেই সবকিছু মিলিয়ে আজকে একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে সবার আগে কিন্তু এই কলকাতা লিগ এই মুহূর্তে না হওয়াটা নিয়ে নিজের চিন্তার কথা জানালেন বাস্তব রায়। এবং অবভিয়াসলি তার পক্ষ থেকে এটা একটা আবেদন আইএফ এর কাছে, যে শুরুতে বলা হয়েছিল যে জুনের লাস্ট উইক থেকে হবে, 29শে জুন একটা সময় টেন্টেটিভ ডেট পাওয়া গেছিল, সেটা ভেবেই প্র্যাকটিস শুরু করেছিল মোহনবাগান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আইডিয়াই নেই কারোর যে কবে থেকে শুরু হবে। এখন শোনা যাচ্ছে যে হয়তো জুলাইয়ের 15 তারিখের পর শুরু হবে, কিন্তু সেক্ষেত্রে আবার একই সমস্যা হবে, সেটা হচ্ছে ডুরান্ডের সঙ্গে ক্ল্যাশ করা। এবছর কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বড় দলগুলো প্রথম থেকে চেয়েছে যে তারা নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগটা খেলবে এবং কলকাতা লিগ কলকাতায় ফিরুক। এটা প্রত্যেকে চেয়েছে কলকাতা লিগের যে জনপ্রিয়তা সেটা যাতে আরো বেশি করে ফিরে আসে এবং তার হাত ধরে ফুটবলের জনপ্রিয়তা ফিরে আসে শহর কলকাতায়, সেটার জন্য প্রত্যেকেই এটা চেয়েছেন। এবং সে ভাবনা আইএফএর ইনিশিয়াল স্টেজে ছিল, কিন্তু এখন যদি ডুরান্ড কাপের সাথে ক্ল্যাশ করে তাহলে কি সত্যি সেটা করা সম্ভব হবে? আসল উদ্দেশ্যটা কি সফল হবে? সেটা একটা বড় প্রশ্নের আকার নিয়ে দেখা দিচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু ডুরান্ড কাপে হয়তো এই কলকাতা লিগেরই বেশ কিছু প্লেয়াররা খেলবেন। সেক্ষেত্রে যখনই এই দুটো টুর্নামেন্ট একসাথে চলবে তখন কিন্তু নিজের সেরা দলটা কলকাতা লিগে নামানো সম্ভব হবে না যারা ডুরান্ড কাপ খেলবে সেই দলগুলোর পক্ষে। তো এই সবকিছু নিয়ে একটা জটিলতা রয়েছে, সে কথাই জানাচ্ছিলেন বাস্তব রায়, এবং যেটা নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার। আপনি জয়েন করেছে এবার আসবে এরা প্র্যাকটিস করে দেখো। আমার ডোমেস্টিক প্লেয়ার কাজে 11-12 জন এসছে, যারা সবাই এসছে সাহাল ছাড়া। আর 10-11 জন নিয়ে একটা ফুটবল প্র্যাকটিস চলতে পারে না। অনেক কিছু সিস্টেম থাকে বা একটা প্ল্যানিং থাকে, সেরকমভাবে আমাদের এগোতে হয়। সেই জন্য আমার রিজার্ভ টিম থেকে আমার প্লেয়ারদের নিয়ে আসতে হয়েছে, সেটা আপনারা দেখতেই পাবেন। এই তো আর কিছু। আর কোচের সাথে ইনস্ট্রাকশন, কোচের সাথে আমার কথা হয়েছে, বাট কোচের সাথে কি আলোচনা হয়েছে সেটা তো আমার মনে হয় এখানে বলাটা ঠিক হবে। আর ওনার সাথে কথা হয়েছে, সেরকম ভাবেই আমরা কথা বলেই সবাই মিলে একসাথে এগোচ্ছি, মানে সেরকম ভাবে শুরু করছি। ফার্দার তারা তারা প্রফেশন আর বা 15 দেখো, প্রফেশনাল প্লেয়ার ওরা নিজেরা একটা জায়গায় লেভেল মেনটেন করেই থাকে সবসময়। যে প্রফেশনাল প্লেয়ার হবে, সে ডোমেস্টিক হোক আর যার খেলার ইচ্ছে থাকবে, সে একটা জায়গা মেনটেন করেই থাকে। এবার সে এলে বুঝতে পারবো সে কতটা কি আছে না আছে, সেটা তো এখান থেকে বসে এখনই বলে সম্ভব না। মিনিমাম 3 to 4 উইকস লাগে মিনিমাম। সেই প্রিসিজনের সময়টাই তো নেই এখন। যারা খেলবে তারা কেউ তৈরি হয়ে খেলবে না। যে টিমে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, যে ভালো খেলবে সে হয়তো ম্যাচ বার করে নিয়ে চলে যাবে। সেটা তো আমার হাতে নেই, সেটা যারা দিয়েছে তারা বলতে পারবে। তা আমি আমার টেকনিক্যাল পার্টটা বললাম যে উইদাউট প্রিসিজন ডার্বি যে কোনো টিমের পক্ষে খেলাই সব অসম্ভব। করাটাও জায়গা নেই, সেটা অল ডিপেন্ডস করবে ডুরান্ডের উপর। সেক্ষেত্রে কাজ করে অসুবিধা হয়ে আলটিমেটলি আইএফএ তা যাই হোক, যে দেখো কি প্রবলেম আটকে আছে, আমার পক্ষে এখানে বলছি না, যাই হোক আলটিমেটলি ছোট টিমের মুখ চেয়ে, আমাদের মুখ চেয়ে, প্লেয়ারদের মুখ চেয়ে লিগটা তাড়াতাড়ি শুরু করুক, খেলাটা শুরু হোক, এটাই আইএফএর কাছে রিকোয়েস্ট, আর কিছু না। আবার তো কি হবে শেষ হবে সেটা তো সেটা তো আর আমাদের হাতে নেই, মানে এখনো সেরকম কিছু প্ল্যান করিনি। আর তারপর আরো আমার মনে হয় আইএফএ আরো দেরি করছে, বোধহয় 3টে টিম বোধহয় উইথড্র করছে না থাকছে, সেটা নিয়ে বোধহয় একটু কনফিউশন আছে।
তা সেটা যদি হয় সেটার যদি হ্যাঁ তো উল্টো দিকের গ্রুপে এখন সেটা যদি হয়ে থাকে আমি জানি না, সেটা যদি হয়ে থাকে তাহলে আবার নতুন করে করে গ্রুপের মধ্যে একটা সামঞ্জস্য এনে তো খেলাটা শুরু করে আলটিমেটলি লিগটা শুরু করুক, তাতে সবার মঙ্গল। তাহলে যদি যা দেখছি তাতে তো আবার সেই ডুরান্ডের সঙ্গে ক্ল্যাশ করবে। Clash তো এতে করবে। আবার সেই যদি জেলায় খেলা খেলে তাহলে সেটা তো জেলায় খেলা ফেলার ব্যাপারটা তো আপনি ওদের প্রশ্নটা করবেন, আমি তো আমার কাছে তো এই উত্তর নেই। প্রধান নিজেদের বাড়ি খেলতে চেয়েছে চেয়েছে। সেই জায়গা থেকে। আশা করি সরবে না। আমাদের ফুটবলকে বাঁচাতে গেলে ফুটবলটা ময়দানেই আনতে হবে। এবার যদি জেলার মাঠে চলে যায় তারা আবার সেই একই কি বলবো মানে কোপ আপ করতে কি রকম দেখো আমি তো আমার তো অ্যাসিস্ট্যান্ট কোচ আমি, আমার একটা বাউন্ডারি লাইন থাকে। এখন আমার তো একটা বাউন্ডারি লাইন থাকে, সেই লাইনটা তো আমি ক্রস করতে পারি না। এখন উনি আসবেন, উনি আমাকে যে ক্রাইটেরিয়া দেবেন, যে কাজ দেবেন, সেইটা আমি কতটা করতে পারছি তার উপর ওনার সঙ্গে আমার বন্ডিং তৈরি হবে। সেটা তো উনি না এলে আমি এখন বসে বলতে পারবো না, কারণ ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না। আমার সঙ্গে একদিন ফোনে কথা হয়েছে। কেমিস্ট্রিটা আসুক বন্ডিংটা তৈরি হয় হ্যাঁ, এইটা হচ্ছে দেখো বন্ডিংটা তৈরি হয় উনি যে কাজটা দিচ্ছেন সেটা আমি পাচ্ছি কিনা, ওনাকে দিয়ে আমার কাজটা হচ্ছে কিনা। আমি যদি কাজটা পারি তাহলে বন্ডিং হবে, আমি যদি কাজটা না পারি বন্ডিং হবে না। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অজপুর টিভি।